শুরুতে ঈশ্বর স্বর্গ ও পৃথিবী সৃষ্টি করলেন। এমতাবস্থায় পৃথিবীর আকৃতি ছিল না এবং সেটি ফাঁকা ছিল। গভীরের ওপরে স্তরে ছেয়ে ছিল অন্ধকার এবং ঈশ্বরের আত্মা সেই জলের ওপরে ভেসে বেড়াচ্ছিলেন। আর ঈশ্বর বললেন, আলো হোক। আর তেমনই হলো। ঈশ্বর দেখলেন যে সেই আলো ভালো হয়েছে এবং তিনি অন্ধকার থেকে আলোকে আলাদা করলেন। ঈশ্বর আলোকে নাম দিলেন দিন এবং অন্ধকারকে নাম দিলেন রাত। আর সন্ধ্যা নামল, তারপর হলো সকাল। এইভাবে সম্পূর্ণ হলো প্রথম দিন। আর ঈশ্বর বললেন, পৃথিবীর জল থেকে আকাশের জল আলাদা হোক, আর এই দুই ধরনের জলের মাঝে এক উন্মুক্ত এলাকা তৈরি হোক। আর তেমনই হলো। ঈশ্বর সেই এলাকার ওপরে ও নিচের জলকে আলাদা করে দিলেন। ঈশ্বর সেই উন্মুক্ত এলাকাকে নাম দিলেন আকাশ। আর সন্ধ্যা নামল, তারপর হলো সকাল। এইভাবে সম্পূর্ণ হলো দ্বিতীয় দিন। আর ঈশ্বর বললেন, আকাশের নিচের সব জল এক স্থানে জমা হোক এবং শুকনো জমি বেরিয়ে আসুক। আর তা সেই মতো হলো। ঈশ্বর সেই শুকনো জমির নাম দিলেন ভূমি এবং জমা জলকে নাম দিলেন সমুদ্র। আর ঈশ্বর দেখলেন যে সেটি ভালো হয়েছে। পরে ঈশ্বর বললেন, ভূমি গাছপালা উৎপন্ন করুক, সেগুলির বিভিন্ন ধরন অনুসারে ভূমিতে উৎপন্ন সজীব, লতাগুল্ম ও বীজ সমেত ফল উৎপাদনকারী গাছ উৎপন্ন হোক। আর তা সেই মতো হলো। ভূমি গাছপালা উৎপন্ন করল, নিজস্ব প্রজাতি অনুসারে বীজ উৎপাদনকারী লতাগুল্ম এবং নিজস্ব প্রজাতি অনুসারে বীজ সমেত ফল উৎপাদনকারী গাছ উৎপন্ন হলো। এবং ঈশ্বর দেখলেন যে সেগুলি ভালো হয়েছে। আর সন্ধ্যা নামল, তারপর হলো সকাল। এইভাবে সম্পূর্ণ হলো তৃতীয় দিন। আর ঈশ্বর বললেন, রাত থেকে দিন আলাদা করার জন্য আকাশমণ্ডলে জ্যোতিকণ হোক এবং বিভিন্ন ঋতু, দিন ও বছর চিহ্নিত করার জন্য এগুলি নিদর্শন রূপে কাজ করুক। আর পৃথিবীতে আলো দেওয়ার জন্য এগুলি আকাশমণ্ডলে আলোর উৎস হয়ে যাক। আর ঠিক সেই রকম হলো। ঈশ্বর দিনের আলো দেওয়ার জন্য অপেক্ষাকৃত বড় জ্যোতি এবং রাতে আলো দেওয়ার জন্য অপেক্ষাকৃত ছোট জ্যোতি তৈরি করলেন। ঈশ্বর এই দুটি বড় জ্যোতি তৈরি করলেন। তিনি নক্ষত্রসমূহ তৈরি করলেন। পৃথিবীতে আলো দেওয়ার জন্য ঈশ্বর সেগুলিকে আকাশমণ্ডলে বসিয়ে দিলেন, যেন সেগুলি দিন ও রাতের ওপরে প্রভুত্ব করতে পারে এবং অন্ধকার থেকে আলোকে আলাদা করতে পারে। আর সন্ধ্যা নামল, তারপর হলো সকাল। এইভাবে পূর্ণ হলো চতুর্থ দিন। ঈশ্বর বললেন, জলরাশি পূর্ণ হোক নানা জাতির জলচর প্রাণীতে এবং পৃথিবীর উপরে আকাশে উড়ে বেড়াক পক্ষীকুল। তাই ঈশ্বর সমুদ্রের বড় বড় প্রাণীদের এবং জলে থাকা প্রত্যেকটি জীবিত ও গতিশীল জীবকে তাদের প্রজাতি অনুসারে এবং প্রত্যেকটি ডানাযুক্ত পাখিকে তাদের প্রজাতি অনুসারে সৃষ্টি করলেন। আর ঈশ্বর দেখলেন যে তা ভালো হয়েছে। ঈশ্বর তাদের আশীর্বাদ করে বললেন, ফলবান হও ও সংখ্যায় বৃদ্ধি পেয়ে সমুদ্রের জল ভরিয়ে তোলো এবং পৃথিবীর বুকে পাখিরাও সংখ্যায় বৃদ্ধি পাক। আর সন্ধ্যা নামল, তারপর হলো সকাল। এইভাবে সম্পূর্ণ হলো পঞ্চম দিন। আর ঈশ্বর বললেন, ভূমি নিজস্ব প্রজাতি অনুসারে জীবিত প্রাণী উৎপন্ন করুক। গৃহপালিত পশু, জমির সরীসৃপ প্রাণী এবং বুনো পশু প্রত্যেকের নিজস্ব প্রজাতি অনুসারে হোক। আর তা সেই মতো হলো। বুনো পশুদের তাদের নিজস্ব প্রজাতি অনুসারে, গৃহপালিত পশুদের তাদের নিজস্ব প্রজাতি অনুসারে এবং জমির সরীসৃপ প্রাণীদের
তাদের নিজস্ব প্রজাতি অনুসারে ঈশ্বর তৈরি করলেন। আর ঈশ্বর দেখলেন যে তা ভালো হয়েছে। তখন ঈশ্বর বললেন, এসো আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি, যেন তারা সমুদ্রের মাছেদের উপরে এবং আকাশের পক্ষীদের উপরে, গৃহপালিত পশুদের ও সব বুনো পশুর উপরে এবং জমির সব সরীসৃপ প্রাণীর উপরে কর্তৃত্ব করুক। অতএব ঈশ্বর তার নিজস্ব প্রতিমূর্তিতে মানুষ সৃষ্টি করলেন। ঈশ্বরের প্রতিমূর্তিতেই তিনি তাকে সৃষ্টি করলেন, পুরুষ ও স্ত্রী করে তিনি তাদের সৃষ্টি করলেন। ঈশ্বর তাদের আশীর্বাদ করে বললেন, তোমরা ফলবান হও ও সংখ্যায় বৃদ্ধি লাভ করো, পৃথিবী ভরিয়ে তোলো ও এটি বশে রাখো, সমুদ্রের মাছগুলির উপরে ও আকাশের পাখিদের উপরে এবং প্রত্যেকটি সরীসৃপ প্রাণীর উপরে তোমরা কর্তৃত্ব করো। পরে ঈশ্বর বললেন, প্রত্যেকটি সজীব লতাগুল্ম যা পৃথিবীর বুকে উৎপন্ন হয় ও বীজ সমেত ফল উৎপাদনকারী প্রত্যেকটি গাছপালা আমি তোমাদের দিলাম, সেগুলি তোমাদের খাদ্যদ্রব্য হইবে। আর পৃথিবীর সব পশুর ও আকাশের সব পাখির এবং সব সরীসৃপ প্রাণীর কাছে যে সব কিছুর মধ্যে জীবন আছে, খাদ্যদ্রব্যরূপে আমি প্রত্যেকটি সবুজ চারা গাছ দিলাম। আর তা সেই মতো হলো। ঈশ্বর যা যা তৈরি করলেন তা তিনি দেখলেন এবং তা খুবই ভালো হলো। আর সন্ধ্যা নামলো, তারপর হলো সকাল। এইভাবে সম্পূর্ণ হলো ষষ্ঠ দিন। এইভাবে আকাশমণ্ডল এবং পৃথিবী ও সেখানকার সব কিছু সৃষ্টির কাজ সম্পূর্ণ হলো। সপ্তম দিনে এসে ঈশ্বর তার কাজকর্ম সমাপ্ত করলেন। তাই সপ্তম দিনে তিনি তার সব কাজ থেকে বিশ্রাম নিলেন। আর ঈশ্বর সপ্তম দিনকে আশীর্বাদ করে সেটিকে পবিত্র করলেন, কারণ এই দিনেই তিনি তার সব সৃষ্টিকর্ম সম্পূর্ণ করে বিশ্রাম নিয়েছিলেন।